রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, যুবলীগ নেতা তাজুল ইসলাম বাপ্পির নির্দেশে ঘটানো হয় হত্যাকাণ্ড। চাঞ্চল্যকর এই খুনের অন্যতম অভিযুক্ত পলাতক শুটার ফয়সাল করিম মাসুদ সহ 17 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে বলেও জানান ডিবির শীর্ষ এই কর্মকর্তা। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। আমাদের রাজনীতি কেবল শুরু। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ডিবির প্রধান শফিকুল ইসলাম দাবি করেন, আওয়ামী লীগ বিরোধী অবস্থান নেয়ায় হাদি দলটির সহযোগী সংগঠন যুবলীগের টার্গেটে পরিণত হন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের বিগত দিনের কার্যকলাপ সম্পর্কে তিনি সভা সমাবেশ, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম সমালোচনামূলক জোরালো বক্তব্য প্রদান করেন। তার এই বক্তব্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে তার সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়। সেই রেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম বাপ্পির নির্দেশে শুটার ফয়সাল করিম মাসুদ তাকে গুলি করে হত্যা করে বলেও জানান তিনি। তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কমিশনার কাউন্সিলর ছিলেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। সার্বিক তদন্ত স্বাক্ষর প্রমাণে ধৃত আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ফৌজদারি কার্যবিধির 164 ধারায় রেকর্ড করা হয়। দীর্ঘ প্রায় 1 মাসের তদন্ত শেষে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় 17 জনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। এই কর্মকর্তা বলছেন, আসামি 12 জনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। পলাতকদের ধরতে চলছে অভিযান। আসামিদের সম্পৃক্ত তদন্তগুলো প্রমাণিত হয় এজাহার নামীয় পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তদন্তপ্রাপ্ত আলমগীর, তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপস খান, মুক্তি মাহমুদ সহ মোট 17 জনের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। গেল 12 ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে এসে চলন্ত রিকশায় গুলি করা হয় জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় হাদির।